বলিউড বাদশা শাহরুখ খান, যিনি বর্তমানে বিশ্বের শীর্ষ ধনী অভিনেতা। তবে একটা সময় ছিল যখন তার কাছে কোনো অর্থকড়ি ছিল না, ভুগেছেন অর্থ সংকটে। একদিকে অসুস্থ বোন শেহনাজ, অন্যদিকে অসুস্থ মা। বাবাকে হারিয়েছিলেন অনেক আগেই। পড়াশোনা শেষ করে স্ট্রাগল করে চলেছেন বলিউডে একটি সুযোগ পাওয়ার জন্য। সংসার সামলাতে টুকটাক করেছেন টেলিভিশনের কাজ, এরপর নাম লেখান সিনেমাতে। তারপর বাকিটা ইতিহাস। এখন তার কাছে কোটি কোটি টাকার সম্পত্তি। दर्द जब हद से गुजरता है तो गा लेते हैं। দুবাইয়ে শাহরুখের নামে রয়েছে মস্ত বড় আইল্যান্ড, লন্ডনে বিলাসবহুল বাড়ি। শাহরুখের স্ট্রাগলের সময় নিয়ে সম্প্রতি এক সাক্ষাৎকারে কথা বলেছেন বলিউড অভিনেতা ও চিত্রনাট্যকার বিবেক ভাসওয়ানি। আপনি কি আপনার বাসা, অফিস বা দোকানের ইন্টেরিয়র ডিজাইনের কথা ভাবছেন? আমরা আপনাকে দিচ্ছি আধুনিক ডিজাইন ও কোয়ালিটিফুল কাজের নিশ্চয়তা। একটি আধুনিক ইন্টেরিয়র আপনার মন মানসিকতাকে আরও প্রাণবন্ত করে। আর নিজের বাড়িতে আধুনিকতার ছোঁয়া কে না দেখতে চায়? তাই আপনার স্বপ্নের বাড়ি কিংবা অফিসের ইন্টেরিয়র ডিজাইন করুন ডেকর অ্যান্ড ডিলাইটের মাধ্যমে। সময়টা 90-এর দশক। তখন টিভিতে টুকটাক কাজ করছেন শাহরুখ। সিনেমায় বড় সুযোগ তখনও জোটেনি। ঠিক সেই সময়ই শাহরুখের মা গুরুতর অসুস্থ হয়ে পড়েন। একদিন হঠাৎ বিবেকের ঘরের দরজায় কড়া নাড়েন শাহরুখ। টিভিতে অভিনয়ের সূত্রে বিবেকের সঙ্গে পরিচয় ছিল তার। সেই বন্ধুত্বের খাতিরেই সেদিন বিবেকের কাছে ভেঙে পড়েছিলেন আজকের এই বলিউড বাদশা। বিবেককে স্পষ্ট করে তিনি বলেছিলেন, মা আর বাঁচবে না, বোনকে নিয়ে ভেসে যাব। 2 দিন ধরে কিছু খেতে পাইনি, আমাকে দুমুঠো খাবার জোগাড় করতেই হবে। আমাকে একটা সিনেমায় সুযোগ দাও, খুব অর্থের প্রয়োজন। সাক্ষাৎকারে বিবেক আরও বলেন, ঠিক সেই সময় আজিজ মির্জা রাজু বানগায়া জেন্টালম্যান ছবির চিত্রনাট্য লিখছিলেন। শাহরুখের সঙ্গে মিটিংয়ে বসা হলো। আর এভাবেই শাহরুখের বলিউডে যাত্রা শুরু হয়। যদিও দিবা ভারতী ও ঋষি কাপুরের সঙ্গে দিওয়ানা ছবি সবার আগে মুক্তি পায় ও পরিচিতি দেয় শাহরুখকে। এই অভিনেতার কথায় শাহরুখের মধ্যে অদ্ভুত এক জেদ ছিল সফল হওয়ার জন্য যে কোনো পরিশ্রম করতে রাজি ছিলেন শাহরুখ। আর তাই তো আজ তিনি বলিউড বাদশা। শাহরুখ সাফল্য পাননি, বরং অর্জন করেছেন। जो पठान मेरी जान महफिल ही लुट जाए दे जो